সে মাছের মাথা কেউ খেতে চায় না, মাছের মাথা এলে আমাকেই খেতে হয়। তাই যদি বাঁধাকপি, ডাল, মুড়ি ঘন্ট করা হয় তখন সবাই খেয়ে নেয়, যার জন্য কিছু না কিছু করেই নিতে হয়। আপনার কার কার বাড়িতে কে কে বাঁধাকপি খেতে ভালোবাসে, কে মাছের মাথা খেতে ভালোবাসে আমাকে নিশ্চয়ই জানাবেন। তাহলে আজকে কি হইবে? আজকে হবে এখন বাঁধাকপির সময়, ফুলকপির সময়, তাই হবে বাঁধাকপি মাছের মাথা দিয়ে। তার জন্য একটা বাঁধাকপি কুচিয়ে রেখেছি আমি, মাঝারি সাইজের বাঁধাকপি, আর মাছের মাথা, আর এই যে এরকম আলু ডুম করে কেটে নিয়েছি, নিয়ে মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে খেতে দারুণই লাগে। অবশ্যই আমরা বাঙালিরা সবাই ভালোবাসি। মাছের মাথাটা একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপরে নুন হলুদ দিয়ে ফটাফট মাখিয়ে নেবো। মানে হলুদ একটু ভালো করে মাখাতে হবে, যাতে পুরো মাথাটা একদম নুন হলুদটা ভালো করে মেখে যায়, বুঝলেন? আমার ছেলে মোটামুটি শিখে যাচ্ছে। হ্যাঁ, কদিন পর আমি নিজেই শুরু করে দেবো। একদিন রান্না করতে বলবো। একটু সর্ষের তেল দিয়ে দিই, সর্ষের তেলেই রান্নাটা করি। সর্ষের তেলেই রান্নাটা করবো, সাদা তেলেও হয়, সাদা তেলেও করা যায়, আর সর্ষের তেলে করি। তেলটা বেশ গরম হয়ে গেছে, এবার মাছের মাথাটা দিয়ে দেবো। মাছের মাথাটা ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, ঢাকা না দিলে এই যে খেতে হবে। একটু না ঢাকা দিলে যদি শিখতে লেগেছে, আমার তো পছন্দই লাগে, এখন তাই একটু ঢাকা দিয়ে দিয়েই করি। মাছের মাথাটা ভালো করেই ভাজবেন একদম। কত কিছুই রান্না করতে হয়, রান্নাটাও ভালোবেসে রান্না করলে কোনো বোরিংই লাগে না। আমার তো রান্না করতে ভীষণ ভালো লাগে, আমার মন খারাপ থাকলেও আমার রান্না করতে ভালো লাগে, রান্না করলে মনটা ভালোই হয়ে যাবে একদম। এরপরে আমরা এদিক থেকে ভেবে নেবো। একদম বেশ একটা মস্ত হয়েছে। যাচ্ছে এই রে, সর্বনাশ করেছে। আলুগুলো ভেজে নেবো এই তেলে। আমার রান্নাঘরটা এমন জায়গায় যে সবাই আওয়াজ পায়। আলুটাও কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, কালারের সমস্যা। আলুটা তুলে নেবে। আমি কিন্তু ওই মাছের মাথা ভাজার সময় তেল দিয়েছিলাম, মাছ তেল দিয়ে।
একটু গোটা জিরে আর দুটো লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ। একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এটা। বেশি পেঁয়াজ দিইনি, বেশি পেঁয়াজ ভালো লাগে না, অল্প, খুব মশলা দেবো না। এবার দিয়ে দেবো একটু আদা বাটা, আদা, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা, আর আন্দাজ মতো হলুদ। বাটিটা ভিজে ছিল, যাই হোক। আর একটা বড় সাইজের টমেটো দিয়ে আমরা এই মশলাটা কিন্তু ভালো করে কষে নেব। অল্প একটুখানি জল দেবো যাতে না মশলাটা ধরে যায়, তার জন্য। কিন্তু বেশ কষা হয়ে গেছে দেখুন। আর বাঁধাকপিটা ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। বাঁধাকপিটা একদম জল ঝরে গেছে, মিশিয়ে নেবো। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর বাঁধাকপি দিয়ে তো জল বেরোয়, জানেন। নুন দিইনি এখনো, কারণ কতটা কমে গেলে নুনটা দেবো। একটু মিশিয়ে নিই। ঢাকা দিয়ে দিই। দেখুন কতটা কমে গেছে আর জল বেরোচ্ছে। এখনো কিন্তু নুন দিইনি, নুন দিলে তো আরো কমে যাবে, জল বেরোবে। আমরা এই সময় নুনটা দিয়ে দেবো। নুনটা আন্দাজ মতো দেবেন। আর আলুটাও দিয়ে দেবো এর সময়। দিয়ে, কারণ জল পড়বে না, আলুটাও তো সেদ্ধ হতে হবে, ঠিক আছে। আপনারা চাইলে কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিতে পারেন, আমি আর দিলাম না, এমনিতেই কালারটা সুন্দর এসছে, যেহেতু টমেটো পড়েছে, একটু শুকনো লঙ্কা পড়েছে। আমি যখন কাঁচা লঙ্কা বাটাটা দিই তখন কাশ্মীরি লঙ্কাটা দিই কালারটা হবার জন্য। এখন শুকনো লঙ্কা দিয়েছি যেহেতু, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম না। এবার চাপা দেবো, দিয়ে আগুনটাকে মিডিয়ামে 10 মিনিট রেখে দেবো। 10 minutes later. আমাদের জীবনে ভগবান অনেক মানুষকেই পাঠায়, দেখবেন
সবাইকে পাঠায় কোনো না কোনো কারণে। কেউ অনেক কিছু শিখিয়ে যায়, কেউ শেখায়, কেউ আঘাত দিয়ে চলে যায়, কেউ হাত ধরে বাঁচতে শেখায়। তাই না? বেশ, এখনো কিরম জল রয়েছে দেখেছেন তো বাঁধাকপিতে? বললাম না, বাঁধাকপিতে ভীষণ জল বেরোয়, ভীষণ জল বেরোয়। বাহ, এই কড়াটা আমার হ্যান্ডেল ছাড়া করা তো, একটু সাঁড়াশি দিয়ে না ধরে নিলে হয় না। আলু সেদ্ধই হয়ে এসছে প্রায়, এখনো বাকি আছে একটু হতে, এখনো জলটা শুকোবে, জল জল আছে। এই সময় আমরা মাছের মাথাটা দিয়ে দেবো। মাছের মাথা দুটো দিয়ে হতে থাক। আমার কিন্তু গ্যাসটা এই সময় কমানোই আছে, মিডিয়াম আগুনে করবেন। দেখবেন আবার জল জল থাকলে, খুব জল জল থাকলে ভালো লাগে না বাঁধাকপি। আর একটু ঢাকা A few minutes later. এবার দেখুন, এবার একটু গ্যাসটা বাড়িয়ে দেবো, দিয়ে নেড়ে নেড়ে একটু শুকনো করে নেবো। মাছের মাথাটাও ভেঙে দেবো, আলুটা সেদ্ধ হয়ে গেছে একদম। দেখুন, যেহেতু নরম হয়ে গেছে, একটু এ করলেই ভেঙে যাবে, যার জন্য আমি দিয়ে রেখেছিলাম। নতুন আলুর সময় তো আলুটা খেতে খুবই ভালো লাগে, তাই কিন্তু আমি আলুটা একটু বেশি করেই দিয়েছি বাঁধাকপিতে, তাই না? মনে হচ্ছে না অনেক আলু? ভীষণ ভালো লাগে, আমার খুব ভালো লাগে। দেখুন একদম ভেঙে গেল মাছের মাথা। একটু চিনি দিয়ে দেবো, তবে রান্নাটা ব্যালেন্স হয় ভালো। নুন ঝাল দিলে, আর আমাদের যেন বেশিরভাগ রান্নায় মিষ্টি না দিলে ভালোই লাগে না, তাই না? দিয়ে দেবো গরম মশলা। দেখুন একদম হয়ে গেছে কিন্তু রান্না, একদম বাঁধাকপি কিন্তু শুকনো শুকনো হচ্ছে, এরকম শুকনো শুকনো করে নেবেন একদম। জল থাকলে হ্যাঁ ভালো লাগে না, জল জল লাগে বাঁধাকপি। তার জন্য গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলে হয়ে যাবে। হয়ে গেছে দেখুন, কোনটুকুনি হলো অতটা বাঁধাকপি। এবার তাহলে আমাদের বাঁধাকপি হয়ে গেছে। একদম বাঁধাকপি হয়ে গেছে। কি করবো, আমার বাড়িতে মাছের মাথা কেউ খেতে চায় না। মাছের মাথা এলে আমাকেই খেতে হয়, তাই যদি বাঁধাকপি ডাল মুড়ি ঘন্ট করা হয় তখন সবাই খেয়ে নেয়, যার জন্য কিছু না কিছু করেই নিতে হয়। আপনার কার কার বাড়িতে কে কে বাঁধাকপি খেতে ভালোবাসে, কে মাছের মাথা খেতে ভালোবাসে আমাকে নিশ্চয়ই জানাবেন। আজকের মতো আমাদের হেসেলের রান্না শেষ।
ধরতে পারছি না, এত গরম বলুন, তাও ধরিয়ে রেখেছে। ধোঁয়া উঠছে, ধোঁয়া উঠছে, গরম, তাও ধরিয়ে রেখেছে।